অনামিকা আমতা আমতা করে বলে আমি একজনকে ভালোবাসি। রবি ফোনে কথা বলে হাসতে থাকে। অনামিকা মন খারাপ করে চলে যেতে থাকে। রবি বলে ওয়েট করো এ বলে ফোন কেটে দিয়ে টিভির দিকে তাকিয়ে থাকে। অনামিকা নিউজ দেখে অবাক হয়ে যায় আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। অনামিকা রান্না করতেছিল আর পুরোনো দিনের গান শুনতে থাকে। তখন সেখানে রবি আসে আর ফোনে কথা বলতে থাকে। রবির ফোনে কথা বলায় ডিস্টার্ব হওয়ার কারণে সে অনামিকাকে ধমক দেয় আর গান বন্ধ করতে বলে। অনামিকার মন খারাপ হয়ে যায় আর বলে সারাদিন ফোনে কথা বলতে থাকে। পর অনামিকা রবিকে টিফিনের বাটি দেয় আর কিছু একটা বলতে যাবে, কিন্তু রবি কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অনামিকা বলে কাল থেকে আমার নাইট শিফট, আমার একটু দেরি হবে। রবি না শুনে বাসা থেকে বের হয়ে যায়। অনামিকার মনটা খারাপ হয়ে যায়। পরে আমরা বেকারি রেস্টুরেন্টে একটি ছেলেকে দেখতে পাই, তার নাম ঈশান। ঈশান কেক কাটতে থাকে। পরে একটি মেয়ে আসে, তার নাম দিবিয়া। দিবিয়া এখানে জব করে। দিবিয়া বলে আচ্ছা আপনার হিরোর বার্থডে নাকি? অনামিকা বলে আমার না, তোর হিরো। তা শুনে দিবিয়া হেসে ফেলে। পরে ঈশানের বার্থডে সেলিব্রেশন করা শেষ হয় আর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। ঈশান অনামিকার কাছে আসে আর সে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু ঈশান তার মানিব্যাগটা কোথাও খুঁজে পায় না। অনামিকা ঈশানের দিকে তাকিয়ে থাকে। পরে ঈশান অনামিকার কাছে তার পরিচয় দেয় আর বলে আমার মানিব্যাগটা কোথায় যেন রেখেছি, হয়তো ভুলে আমার ফ্রেন্ডরা নিয়ে গেছে। এইটা সম্ভব হবে? কাল আমি বিল পে করে দিব। অনামিকা বলে দুঃখিত, এটা সম্ভব না। ঈশান বলে আপনি তো দেখেন আমি এখানে প্রতিদিন আসি, কিছুটা উপকার করুন, না হলে কেমন হবে? অনামিকা বলে এই বিষয়টা আমার আর আপনার না, যখন আমি অ্যাকাউন্ট ক্লোজ করব তখন প্রোডাক্টের সাথে ক্যাশ ম্যাচ হওয়া লাগবে। ঈশান বলে এখন আমি কি করব? অনামিকা বলে ম্যানেজার তো এখনো আসেনি। তখন ঈশানের ফোন আসে আর বলে আমি আসছি। পরে ফোন কেটে দিয়ে বলে কি যেন বলতেছিলেন? অনামিকা বলে ম্যানেজার এখনো আসেনি, তার জন্য অপেক্ষা করেন। ঈশান বলে ম্যাম আর্জেন্ট একটা কল এসেছে, আমাকে এখনই যেতে হবে। অনামিকা বলে বিল এখনই দিতে হবে। তখন ঈশান তার হাতের রিংটি খুলে দিয়ে বলে ম্যাম এইটা আপনি রেখে দিন, কাল যখন টাকা দিব আমাকে ফেরত দিয়ে দিবেন। অনামিকা বলে আপনার রিং আমি কেন নিব? ঈশান বলে টাকা নেই, এখন কি করব, প্লিজ ম্যাম রেখে দেন। অনামিকা বলে 1 মিনিট, আর ঈশানের থেকে রিং নিয়ে দিবিয়ার কাছে আসে। ঈশান ওয়েট করতে থাকে। পরে দিবিয়া ঈশানের কাছে আসে। ঈশান বলে এটা আসল, চাইলে আপনি চেক করতে পারেন। দিবিয়া বলে না, সব ঠিক আছে। ঈশান বলে তাহলে সবকিছু ঠিক আছে? দিবিয়া বলে হ্যাঁ। ঈশান বলে তাহলে আমি কাল টাকা দিব, আর ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। অনামিকা রিংটি টেবিলের উপরে রাখে। দিবিয়া বলে আরে কি করছো, এখানে অনেক মানুষের আসা যাওয়া, এইটা তোর কাছেই রাখ। অনামিকা রিংটি তার ব্যাগে রেখে দেয়। পরে অনামিকা বাসায় আসার জন্য বাসের জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর বাস চলে আসে। বাসে ওঠার সময় অনামিকার সাথে একটি ছেলের ধাক্কা লাগে আর তার ব্যাগগুলো নিচে পড়ে যায়। ছেলেটি সরি বলে ব্যাগ তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। বাস চলতে থাকে। অনামিকা সিটে এসে বসে দেখে তার ব্যাগ থেকে সকল কিছু নিয়ে যাওয়া হয়েছে। তা দেখে অনামিকা অবাক হয়ে যায় আর বাস থামাতে বলে। হেলপার বলে যাবেন না? অনামিকা বলে আমি পরের বাসে চলে যাব। তখন ড্রাইভার গাড়ি থামায়। অনামিকা দ্রুত বাস থেকে নেমে পড়ে আর দৌড়াতে থাকে। পরে অনামিকা ব্যাগ পরে যাওয়ার স্থানে রিংটি খুঁজতে থাকে, কিন্তু অনামিকা কোথাও রিংটি খুঁজে না পেয়ে হতাশ হয়ে বসে থাকে। পরে দিবিয়া বলে 45,000 টাকা কোথা থেকে নিয়ে আসবি? 3 মাসের স্যালারি তোর, আর ছেলেটি যদি কমপ্লেন করে তোর জব চলে যাবে। অনামিকা বলে দিন যাচ্ছে আর আমার ভাগ্যটা খারাপ হচ্ছে, কেউ কি চায় এমন একটা লাইফ? সবসময় আমি এসব নিয়ে ভাবি। দিবিয়া বলে রবিকে বলেছিস? অনামিকা বলে কিভাবে বলবো, সারাদিন সে ফোন নিয়ে ব্যস্ত থাকে। 8 বছর ধরে আমাদের বিয়ে হয়েছে, এভাবেই দিন যাচ্ছে। তা শুনে দিবিয়া চুপ হয়ে থাকে। পরে ঈশানকে দেখে দিবিয়া বলে সে আসছে, এ বলে চলে যায়। ঈশান এসে অনামিকাকে টাকা নিতে বলে। অনামিকা বলে আজ টাকা দেওয়ার দরকার নেই। ঈশান বলে কেন? অনামিকা বলে সরি, আমি রিং আনতে ভুলে গিয়েছি। ঈশান বলে ঠিক আছে, কিন্তু টাকা রেখে দেন, কাল আমি রিং নিব, সমস্যা নেই। অনামিকা ওকে বলে টাকা নেয় আর বলে আপনার ফোন নাম্বার দেওয়া যাবে? ঈশান বলে আমার নম্বর কেন? অনামিকা বলে 2 দিন আমি ছুটি নিব, রিংটি অন্য কাউকে দিয়ে পাঠাবো তাই। ঈশান বলে একটা কাজ করেন, আপনার নম্বর আমাকে দেন, আমি আপনাকে মিস কল দিচ্ছি। অনামিকা ওকে বলে ঈশানকে তার নম্বরটি দেয়। ঈশান ওকে বলে সেখান থেকে চলে যায়। পরদিন ঈশান আর তার চাচাতো ভাই ঘরে বসে কাজ করতেছিল, তার নাম রনি। তখন কেউ একজন দরজায় নক করতে থাকে। ঈশান বলে কে, কিন্তু কেউ সারা শব্দ করে না আর দরজায় নক করতে থাকে। রনি এসে দরজা খুলে। অনামিকা বলে এটা ঈশানের বাসা না? তখন রনি বলে ঈশান তোর জন্য কেউ এসেছে। ঈশান হাই বলে তাকে ভিতরে আসতে বলে। অনামিকা ঘরে প্রবেশ করে। রনি বলে আমি যাচ্ছি, এ বলে বাসা থেকে বের হয়ে যায়। ঈশান বলে আমি আপনাকে অ্যাড্রেস পাঠিয়েছিলাম, কাউকে দিয়ে পাঠিয়ে দিতেন, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? কাল রেস্টুরেন্ট থেকে নিয়ে নিতাম। আর অনামিকাকে বসতে বলে। অনামিকা চেয়ারে বসে। ঈশান বলে চা খাবেন? অনামিকা বলে না। ঈশান বলে আমার হাতে চা খুব মজা, এ বলে রান্নাঘরে চলে যায়। অনামিকা চুপ হয়ে বসে থাকে আর বলে আমি রিংটি হারিয়ে ফেলেছি। তা শুনে ঈশান থ হয়ে যায় আর অনামিকার দিকে তাকিয়ে থাকে। অনামিকা বলে আমি হারাইনি, কেউ একজন চুরি করে নিয়ে গেছে। ঈশান চুপ হয়ে থাকে। অনামিকা বলে চিন্তা করো না, আমি তোমার টাকা দিয়ে দিব। ঈশান বলে টাকার জন্য না, রিংটা আমার মা দিয়েছিল। অনামিকা বলে এখন দিব না, 2 দিন পর আমি স্যালারি পেয়ে যাব, তখন দিয়ে দিব। ঈশান বলে ওকে, আর রান্নাঘরে এসে রান্না করতে থাকে। অনামিকা বলে আমি প্রতি মাসে 15,000 টাকা পাই, আমি জানি এই আংটির দাম 45,000 টাকা, তাই টাকা পরিশোধ করতে আমার 3 মাস সময় লাগবে। ঈশান বলে আমি এখানে 3 মাস থাকবো না, আপনি এখন ভেবে দেখেন কি করবেন। অনামিকা বলে ওকে, আর দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। ঈশান বলে চা খেয়ে যান, কিন্তু অনামিকা শোনে না আর বাসায় চলে আসে। পরে ফ্রিজ থেকে খাবার বের করে অনামিকা
অনামিকা দেখে রবি একাই খাবার খেয়ে শুয়ে পড়েছে। পরে অনামিকা ঈশানের বাসায় আসে আর বলে তুমি সবসময় কিছু না কিছু রান্না করতে থাকো। ঈশান বলে হ্যাঁ, আজকে আম্মুর রেসিপি ট্রাই করছি। অনামিকা বলে আমি তোমার টাকা দিতে এসেছি। ঈশান বলে আমার হাত নোংরা, টাকাগুলো টেবিলে রাখো। অনামিকা টাকা রেখে বলে তুমি কি এখানে একাই থাকো? ঈশান বলে আসলে এই জায়গাটা আমার কাজিনের। মনে আছে প্রথম দিন যে ছেলেটাকে দেখেছিলে তার? রনি 2 মাসের জন্য মুম্বাই গিয়েছে, তাই এখন আমি একা। অনামিকা বলে আপনি এখানে কি করেন? ঈশান বলে 6 মাসের জন্য এখানে ডিপ্লোমা করতে এসেছিলাম, আর টাইম পেলে বাচ্চাদের শিখাই, তাতে আমি টাকা পাই, সেগুলো আমার হাত খরচ হয়ে যায়। আর তাকে বসতে বলে। অনামিকা চেয়ারে বসে আর বলে পরের মাসে 15,000-এর বদলে 12,000 দিলে সমস্যা হবে? ঈশান বলে না। অনামিকা বলে তোমার ঘরে কে কে আছে? ঈশান বলে মা বাবা আর আমি একমাত্র ছেলে, সবাই আমাদের বড় মনের মানুষ বলে। অনামিকা বলে একটা কথা বলি? ঈশান বলে হ্যাঁ বলো। অনামিকা বলে এখন তুমি 7,500 রাখো, যাওয়ার সময় তোমার বাকিটা দিয়ে দিব। ঈশান বলে ওকে, আর তাকে ডাল চাকতে দেয়। অনামিকা চেখে বলে খুব মজা হয়েছে। ঈশান বলে লবণ একটু কম হয়েছে। অনামিকা বলে 5,000 টাকা দিলে সমস্যা হবে, কারণ এই মাসে আমার খরচটা একটু বেশি। ঈশান চুপ হয়ে যায় আর বলে চলবে না। অনামিকা বলে ঠিক আছে, আপনি যা বলেছিলেন সেটাই থাকবে। ঈশান বলে আপনার টাকা আমার লাগবে না। অনামিকা ভয় পেয়ে যায় আর বলে কেন? ঈশান মুচকি এসে বলে কারণ আমার মন অনেক বড়। অনামিকা বলে আমি তো আংটি হারিয়ে ফেলেছি। ঈশান বলে দোষটা তো আমারই, আপনি তো নিতে চেয়েছিলেন না, আমি জোর করে দিয়েছি, এখন চুরি হয়ে গেছে, আপনার কেন দোষ হবে? তাই টাকা আপনার কাছে রাখেন। অনামিকা রেখে দেয়। পরের দিন খাবার খেয়ে ঈশান বিল দিতে আসে। অনামিকা বলে লাগবে না। ঈশান বলে কেন? অনামিকা বলে কারণ আমার মন অনেক বড়। তার সঙ্গে তারা দুজনেই হেসে দেয়। ঈশান বলে শিওর? অনামিকা বলে হ্যাঁ। ঈশান ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। অনামিকা মুচকে এসে ঈশানের দিকে তাকিয়ে থাকে। পরে দিব্যা বলে তার মানে আমার হিরো এবার সত্যিকারের হিরোর মতো কাজ করেছে? অনামিকা বলে তোমার হিরো না, আমার হিরো। দিব্যা বলে মানে? অনামিকা বলে ঈশান আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে আমার খবর হয়ে যেত। পরে অনামিকা রেস্টুরেন্টে ছিল, তখন ঈশান ফোন দেয়, তাতে অনামিকা খুশি হয়। ঈশান বলে একটা হেল্প করতে পারবে? অনামিকা বলে হ্যাঁ বলো। ঈশান বলে আমি একটু বাইরে আছি, আমার কিছু দ্রব্য দরকার, সন্ধ্যায় কষ্ট করে আমার বাসায় পৌঁছে দিবে? অনামিকা বলে ওকে, নো প্রবলেম। পরে একটি ছেলে অনামিকার কাছে আসে আর বলে তোমার নাম অনামিকা? অনামিকা বলে হ্যাঁ। আর বলে তুমি ঈশানের বন্ধু? ছেলেটি বলে হ্যাঁ, আর তাকে একটি বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। পরে সন্ধ্যায় অনামিকা ঈশানের বাসায় আসে আর তাকে বক্সটি দেয়। ঈশান ধন্যবাদ দিয়ে বক্সটি নিয়ে যেতে থাকে। অনামিকা বলে বক্সে কি আছে? ঈশান বলে আমার প্রজেক্টের কিছু জিনিস আছে। অনামিকা বলে আজকে রান্নাঘর বন্ধ? ঈশান বলে না, তুমি চা খাবে? অনামিকা বলে হ্যাঁ, আর চেয়ারে বসে থাকে। ঈশান চা বানাতে থাকে। অনামিকা ঘরের চারদিক ঘুরে দেখতে থাকে আর পিয়ানো দেখে বলে তুমি বাজাতে পারো? ঈশান বলে হ্যাঁ। আর বলে তুমি গান পছন্দ করো? অনামিকা বলে হ্যাঁ। ঈশান বলে গান গাইতে পারো? অনামিকা বলে না বাবা, শুধু শুনে শুনে একটু গাইতে পারি। ঈশান বলে তোমার ফেভারিট গান কোনটা? অনামিকা বলে চোরাকে দিল মেরা। ঈশান বলে এইটা আবার কোন গান, গেয়ে একটু শোনাও তো। অনামিকা মাথা নেড়ে মানা করে, আসলে সে একটু লজ্জা পেতেছিল। তা দেখে ঈশান মুচকি আসে আর পিয়ানোর সামনে এসে সুন্দর করে তা বাজাতে থাকে। অনামিকা মুগ্ধ হয়ে তা দেখতে থাকে। ঈশান বলে এই গানটাই তো, তাই না? অনামিকা বলে হ্যাঁ। ঈশান বলে তুমি বাজাতে পারো? অনামিকা বলে না। তখন ঈশান অনামিকাকে টান দিয়ে কাছে নিয়ে আসে আর বলে আমি শিখিয়ে দিচ্ছি। অনামিকা একটু অবাক হয়ে যায়। ঈশান অনামিকার হাতের ওপরে হাত রেখে পিয়ানো বাজাতে থাকে। অনামিকা চোখ বন্ধ করে রাখে আর মুচকি আসতে থাকে। ঈশান আস্তে আস্তে অনামিকার কাছে আসতে থাকে। অনামিকা বুঝতে পেরে ঈশানের হাতটি শক্ত করে চেপে ধরে আর তারা একসাথে পিয়ানো বাজাতে থাকে। পরে অনামিকা ঈশানের হাতটি ছেড়ে দিয়ে নিচে নামিয়ে রাখে আর তার শরীর কাঁপতে থাকে। ঈশান তার নাভিতে হাত দিতে যাবে, তখনই অনামিকা ঈশানের হাত ধরে ফেলে আর দূরে সরে যায়। ঈশান চুপ হয়ে থাকে। অনামিকা বলে আমার যেতে হবে, আর ব্যাগ নিয়ে চলে যেতে যাবে, তখন ঈশান বাধা দেয়। অনামিকা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ঈশান মুচকি এসে বলে তুমি মিথ্যাবাদী। অনামিকা বলে কেন? ঈশান বলে কারণ তুমি মিথ্যা বলেছ। অনামিকা বলে আমি আবার কি মিথ্যা বললাম? ঈশান বলে এই যে তোমার যেতে ইচ্ছে করছে না, তাও তুমি বলছো তোমার যেতে হবে। অনামিকা কিছুক্ষণ চুপ থেকে বলে আমাকে যেতে হবে, এ বলে বাসা থেকে বের হয়ে যায়। ঈশান চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর অনামিকা আসে, তাকে দেখে ঈশান অবাক হয়ে যায়। অনামিকা বলে আমি ফোন রেখে গিয়েছি। আর ফোন নিতে যাবে, তখন ঈশান অনামিকাকে জোর করে কিস করতে থাকে। অনামিকা বাধা দিলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না, সিন কাট হয়। অনামিকা বাসে করে বাসায় আসতে থাকে আর মুচকি আসতে থাকে। আসলে অনামিকা বাসে বসে ঈশানের সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। তারা দুজন খুব রোমান্টিকভাবে ইন্টিমেট হয়েছিল। এইসব ভেবে অনামিকা মুচকি আসতে থাকে, কারণ এত ভালোবাসা সে আগে কখনো পায়নি। আর তার স্বামীর সাথে লাস্ট কবে ইন্টিমেট হয়েছে অনামিকা নিজেও জানে না, কারণ রবি খুব ব্যস্ত থাকে, সে অনামিকাকে সময় দেয় না। তাই অনামিকা ঈশানের সাথে ইন্টিমেট হয় আর পরকীয়ায় জড়িয়ে পড়ে। বাসায় এসে অনামিকা স্নান করে আর মুচকি আসতে থাকে। পরে স্নান করে অনামিকা শুয়েছিল, তখন ঈশান মেসেজ দেয় যে তোমার কথা ভাবছি। তা দেখে অনামিকা খুবই খুশি হয় আর মুচকি আসতে থাকে। তখন রবি ঘুমের তালে অনামিকার উপরে হাত দেয়।
তা দেখে অনামিকা রবির হাতটি সরিয়ে রাখে, কারণ মেয়েরা যে ছেলেকে ভালোবাসে সেই ছেলের স্পর্শ ছাড়া অন্য ছেলের স্পর্শ তাদের ভালো লাগে না, হোক বা সে নিজের স্বামী। যাই হোক, পরের দিন অনামিকা বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। তখনই সেখানে ঈশান বাইক নিয়ে আসে আর অনামিকাকে ডাক দিয়ে তার কাছে আসতে বলে। অনামিকা একটু ভয় পেয়ে যায়, কারণ এখানকার লোকজন তাকে চিনে, তাই সে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ঈশান বুঝতে পেরে বলে, দিদি আপনাকে দিয়ে আসি চলেন। অনামিকা বোকা হয়ে যায়। লোকজনরা মনে করে এই ছেলে তার ভাই হয়। পরে অনামিকা ঈশানের কাছে আসে আর বলে, আমি তোমার দিদি হই। হ্যাঁ। ঈশান মুচকি আসে আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অনামিকা রেস্টুরেন্টে বসে কাজ করতেছিল, তখন ঈশান ফোন দেয়। অনামিকা বলে, বুঝেছি, তোমার বক্স নিয়ে আসতে হবে, ডিরেক্ট বলতে পারো না বাসায় আসতে, এ বলে মুচকি আসতে থাকে। পরে তারা দুজন ঘুরে বেড়ায় আর তাদের দিন ভালো কাটতে থাকে। তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। অনামিকা আদর করে ঈশানকে খাইয়ে দেয়। এইভাবেই তাদের দিন দুষ্ট মিষ্টি খুনসিটিতে ভালো কাটতে থাকে। ওরা ইন্টিমেট হওয়ার পর তারা দুজন শুয়েছিল। ঈশান বলে, আমাকে বাসায় যেতে হবে, কিন্তু তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। অনামিকা বলে, তাহলে এখন কি করবে? ঈশান বলে, তোমাকে রাজি করবো আমার সাথে যাওয়ার জন্য। অনামিকা বলে, বললেই হলো, তোমার মা বাবাকে কি বলবে? ঈশান বলে, তার চিন্তা তোমার করতে হবে না, মা বাবাকে আমি মানিয়ে নিব। অনামিকা ঈশানের পেটে একটি চুমু দিয়ে শুয়ে থাকে। তখন ঈশানের ফোন আসে, কিন্তু অনামিকা ঈশানের ফোন ধরতে মানা করে আর বাধা দিতে থাকে। কিন্তু ঈশান কোনো কথা না শুনে ফোন রিসিভ করে আর পুলিশ বলে চিল্লিয়ে উঠে টেনশন করতে থাকে। অনামিকা বলে, কি হয়েছে আমাকে বলো। কিন্তু ঈশান রাগ করতে থাকে আর ধাক্কা দিয়ে অনামিকাকে নিচে ফেলে দেয়। তাতে অনামিকার মনটা খারাপ হয়ে যায়। ঈশান ফোন রেখে দিয়ে বসে থাকে। অনামিকা বলে, আমার সাথে এমন কেন করলে, আমার কি বলছিল, আর কান্না করতে থাকে। ঈশান বলে, তোমাকে বলে তুমি বুঝবে, সব জায়গায় নাক গলাতে আসে। আর অনামিকার সাথে রাগ করে কথা বলে। তাতে অনামিকার মনটা খারাপ হয়ে যায় আর রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ঈশান রেগে গিয়ে বলে, গেট লস্ট। অনামিকা সেখান থেকে চলে যায়। পরে অনামিকা দিবিয়ার বাসায় আসে আর মন খারাপ করে বসে থাকে। দিবিয়া বলে, ভালোবাসা খুব সুন্দর, কিন্তু প্রিয় মানুষের থেকে দুঃখ পেলে খুব কষ্ট লাগে। ঈশান তোর থেকে কত ছোট, তুই তাকে ভালোবেসে ফেলেছিস কিভাবে? অনামিকা বলে, এটা শোনাও পাপ, এখন কি করব? দিবিয়া বলে, তুই যা ইচ্ছা কর, কিন্তু এই রিলেশন আমি মানি না। তখন দিবিয়ার ছেলে ডাকতে থাকে। দিবিয়া বলে, আসছি। আর বলে, বন্ধ করে এইসব দয়া করে। আর হ্যাঁ, যদি তাকে সত্যি ভালোবেসে ফেলো, বিয়ে করে ফেলো, তোমার জীবন তোমার মর্জি। ছেলেটি মা বলে ডাকতে থাকে। দিবিয়া সেখান থেকে চলে যায়। অনামিকা চুপ হয়ে বসে থাকে আর বাসা থেকে বের হয়ে যায়। পরে রবি কাজে যাওয়ার আগে বলে, তুমি কাজে যাওনি? অনামিকা বলে, শরীরটা ভালো লাগছে না, তাই 2-3 দিন ছুটি নিয়েছি। রবি বলে, ডাক্তার দেখাও। অনামিকা বলে, লাগবে না। রবি বলে, আচ্ছা, সেখান থেকে চলে যায়। পরে দিবিয়া অনামিকাকে কল দেয় আর বলে, ঈশান 2-3 দিন ধরে রেস্টুরেন্টে চক্কর দিচ্ছে, তোর অ্যাড্রেস জিজ্ঞেস করছে। অনামিকা বলে, বলবে না, সে আর 4-5 দিন এই শহরে থাকবে, এরপর তার কোর্স শেষ হয়ে যাবে। ঈশান আমাকে কল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি তার নাম্বার ব্লক করে রেখেছি। পরে রাতে অনামিকা জামা আয়রন করতেছিল, তখন কলিং বেল বেজে ওঠে। অনামিকা দরজা খুলে দেখে ঈশান এসেছে। ঈশানকে দেখে অনামিকা অবাক হয়ে যায় আর টেনশন করে বলে, প্লিজ চলে যাও। ঈশান বলে, প্লিজ, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। অনামিকা বলে, বন্ধ করে এই তামাশা, এগুলো আমাদের দুইজনের জন্য ঠিক না। আর তাকে বাসা থেকে বের হতে বলে। ঈশান দরজা লাগিয়ে দিয়ে বলে, প্লিজ আমার কথা শোনো, তুমি যা চাও আমি তাই করব। অনামিকা বলে, চিৎকার করো না, আমার শ্বশুর ঘরে আছে। ঈশান বলে, তুমি না কথা দিয়েছিলে আমার সাথে থাকবে, আর চেয়ারে এসে বসে থাকে। অনামিকা বলে, প্লিজ চলে যাও, এখন রবি চলে আসবে। ঈশান চুপ হয়ে বসে থাকে। অনামিকা বলে, আমাদের মাঝে এখন আর কিছু নেই। ঈশান বলে, আমি দুঃখিত, তোমার সাথে অনেক রাগ করে কথা বলেছি, কারণ মামলা অনেক সিরিয়াস ছিল। অনামিকা চুপ হয়ে থাকে। ঈশান বলে, আমার কাজিন রনি আছে না, সে মেয়ে নিয়ে বেগে গেছে, কিন্তু পুলিশরা আমার পরিবারকে পেরেশানিতে ফেলছে। অনামিকা চুপ হয়ে থাকে। ঈশান বলে, তোমার কথা আমি আমার মা বাবাকে বলেছি, এই প্রবলেমটার কারণে তুমি আমাকে ভালোবাসবে না, তুমি আমাকে একটু ভালোবাসো না? অনামিকা বলে, আমরা একটা মায়াতে আটকে গিয়েছিলাম, আর কিছু না, আসছে ভালোবাসতে। ঈশান বলে, পাগল হয়ে গেছো তুমি, আমি মন থেকেই তোমাকে ভালোবেসেছিলাম। আর বলে, তোমার সমস্যা এইটাই তো, যে তোমার ঘরের লোককে কিভাবে বলবে, এইটা আমার উপরে ছেড়ে দাও, তাদেরকে আমি মানাবো। তা শুনে অনামিকা অবাক হয়ে যায় আর বলে, তুমি পাগল হয়ে গেছো? তখন রবি ওপরে আসতে থাকে। তার আওয়াজ পেয়ে অনামিকা বলে, সে এসে গেছে। ঈশান বলে, তাকে আসতে দাও, আমি তাকে সব বলে দিব। অনামিকা কান্না করে বলে, না। ঈশান বলে, তাকে বলতে হবে, না হলে সত্যি করে বলো তুমি আমার সাথে যাবে। অনামিকা বলে, প্লিজ আমার লাইফটা নষ্ট করো না। ঈশান বলে, 3 দিন আমি তোমাকে না পেয়ে মরতে বসেছিলাম, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, এখন আমি কি করব? তখন কলিং বেল বেজে ওঠে। ঈশান দরজা খুলে দেয়। রবি ঘরে ঢুকে চুপ হয়ে থাকে। ঈশান বলে, তোমার সমস্যা আমি বলবো নাকি তুমি বলবে? অনামিকা চুপ হয়ে থাকে। রবি অনামিকার দিকে তাকিয়ে থাকে। ঈশান বলে, আমার মনে হয় আমার চাইতে তুমি ভালো বুঝতে পারবে। রবি বলে, কি হয়েছে? ঈশান বলে, আপনাদের চুলার রুমের কল ঠিক করার জন্য আমাকে ডেকেছিল, কিন্তু কল ঠিক মতো ফিটিং হচ্ছিল না। আমি বললাম 2-3 দিন পর ঠিক করে দিব, কিন্তু ম্যাডাম বুঝতেই চায় না, আপনি একটু বুঝান, এ বলে সেখান থেকে চলে যায়। রবি কিছুই বুঝতে পারে না আর সেখান থেকে চলে যায়। অনামিকা চেয়ারে এসে বসে থাকে আর কিছুক্ষণ চুপ থেকে মুচকি আসতে থাকে আর আদর করে ঈশানকে বকা দিতে থাকে। পরের দিন অনামিকা ঈশানের বাসায় আসে। রাতের কাহিনীর জন্য ঈশান হাসতে থাকে। অনামিকা বলে, দাঁত দেখিয়ে হাসার কিছু হয়নি, মরতে মরতে বেঁচেছি। আর বই ছুঁড়ে মেরে বলে, পাগল।
ঈশান ব্যাগ গুছাতে থাকে। অনামিকা বলে তোমার মা বাবা আর কি বলেছে আমার ব্যাপারে? ঈশান বলে আমি তাকে দিদি বলে ডাকি আর হাসতে থাকে। অনামিকা বলে আর কি বলেছে? ঈশান বলে তুমি যদি সুখে থাকো তাহলে তাকে নিয়ে আসো। অনামিকা চুপ হয়ে থাকে। ঈশান বলে আর কি চাই? যা বলবে তাই করব, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকবে। অনামিকা বলে সত্যি আমি যা বলবো তাই করবে? ঈশান বলে হ্যাঁ। অনামিকা তার দিকে হাত বাড়িয়ে দেয়। ঈশান অনামিকার হাত ধরে। অনামিকা বলে আজকের পর থেকে তুমি আমাকে দিদি বলে ডাকবে না, আর মুচকে হাসতে থাকে। তা শুনে ঈশানও হাসতে থাকে আর বলে ঠিক আছে বলবো না। পরের দিন ঈশান অনামিকার কাছে আসে আর তাকে একটি বক্স দিয়ে বলে রেখে দাও, কাল নিয়ে যাব। অনামিকা বক্সটি তার কাছে রেখে দেয়। ঈশান বলে আমাদের কথা তুমি ঘরে বলেছ? অনামিকা বলে রবি দিল্লি গেছে, রাতে আসবে, বলার কি দরকার আছে? চলে গেলে তো সে এমনিতে বুঝে যাবে। ঈশান বলে না, তাকে বলতে হবে, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো, না হলে সে আমাদের পিছনে পুলিশ লাগিয়ে দিবে। অনামিকা বলে ওকে, রবি বাসায় আসলে আমি তাকে বলবো, কিন্তু আমার খুব ভয় লাগছে। ঈশান বলে জলদি করো, আমি কালকের জন্য 2টি টিকিট বুক করে রাখছি। এ বলে সেখান থেকে চলে যায়। পরে অনামিকা বলে আজ আমি জলদি করে যাব। দিব্যা বলে কেন? অনামিকা বলে ঈশানের সুটকেস কাউন্টারের নিচে রেখেছি, সে আসলে তাকে দিয়ে দিও। এ বলে সেখান থেকে চলে যায়। দিব্যার কোনো কথা শোনে না। সিন বর্তমানে চলে আসে। নিউজ দেখে অনামিকা হতাশ হয়ে পড়ে, কারণ নিউজে বলা হয় শহরের 3টি জায়গায় বড় রকমের বিস্ফোরণ হয়েছে, তার মধ্যে বেকারি রেস্টুরেন্ট আছে। রবি বলে ভগবান তোমাকে বাঁচিয়েছে, আর ফোন দিয়ে বলে মা অনামিকা একদম ঠিক আছে। নিউজ শুনে অনামিকা থ হয়ে যায় আর কান্না করতে থাকে। নিউজে বলা হয় আদিল খানকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। অনামিকা কল্পনা করে তাকে ঈশানের বাসায় দেখেছিল আর তার নাম রনি বলা হয়েছিল। অনামিকা কান্না করতে থাকে। নিউজে বলে এসিবি থেকে জানা যায় এর সাথে জাহাঙ্গীর জড়িয়ে আছে। অনামিকা কল্পনা করে যে কিনা তাকে বাসের মধ্যে ধাক্কা দিয়েছিল, এই ঘটনার সাথে রফিক ইয়াসিন ছিল। অনামিকা কল্পনা করে যে কিনা ঈশানের বন্ধুর পরিচয় দিয়েছিল। এই অপারেশনের মাস্টার মাইন্ড আমির খুরানা রয়েছে। বেঙ্গলের মধ্যে ব্লাস্ট হওয়ার পর 4 বছর ধরে পুলিশ তাদের খুঁজছে। কাউন্টারের নিচে বোমকে রেখেছে, হয়তো এর সাথে রেস্টুরেন্টের কেউ জড়িত আছে, তাই পুলিশ তদন্ত করার জন্য ক্যাপেসিটি ফুটেজ ইনভেস্টিগেশন করছে। তা শুনে অনামিকা বাকরুদ্ধ হয়ে যায়। এখানে মুভির এন্ডিং হয়। আসলে ঈশান্তের প্ল্যানে অনামিকা একটি গুটি মাত্র ছিল, তাকে ভালোবাসার ফাঁদে ফেলে ঈশান তাদের কাজ হাসিল করে নিয়েছে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।